আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে একটা রঙ্গন ফুলের গাছ। টপটা অতিরিক্ত পুরানো হওয়া যাওয়ার কারণে মাটিগুলা অনেকগুলা মাটি শুকাইয়া নষ্ট হয়ে গেছে গিয়া, যে কারণে গাছগুলা অনেকটা দুর্বল দেখা যাইতেছে। এই দুর্বল গাছগুলা সবল করতে গেলে আমরা যে কাজটা করার প্রয়োজন, এই কাজটাই আমি আপনারা দেখাইমু। ধৈর্য সহকারে আপনারা দেখেন, যারা ছাদ বাগানি আছেন, শখ করে ছাদ বাগান করেন, তাদের জন্য খুবই উপকারে আসবে। আমি এখন বর্তমানে দেখেন, আমি কেন 3টা রঙ্গন ফুলের গাছ আমি এখানে মধ্যে লাগাইছিলাম, এটা প্লাস্টিকের টবের মধ্যে। গাছগুলা দেখা যাইতেছে পুষ্টিহীনতায় ভুগতেছে। এখন এর কারণ হল গিয়া সীমিত মাটির মধ্যে এগুলা যে নির্যাসটা পাওয়ার কথা, এগুলো এখন পাইতেছে না পর্যাপ্ত পরিমাণ। তো আমি আজকে মাটিগুলা, এই টবের মাটিগুলা আমি চেঞ্জ করবো। এইটা পুরো প্রসেসটা আপনারা দেখাইতেছি। আপনারা মাটিটা আগে প্রস্তুত করবেন। মাটিটা প্রস্তুত করতে গিয়া আমি যে কাজটা করছি, দেখেন আমি এখানে যে পলি মাটি, এই যে দেখেন, এই যে পলি মাটিটা ভালো করে মিক্স করছি। এই যে দেখেন সয়েল, খুব সফট মাটিগুলা তৈরি করতে গিয়া এই পলি মাটির মধ্যে আমি যে জিনিসগুলো মিশ্রণ করছিলাম, এটা আমাদের আছে খৈল এবং ডিএপি সার। এটা আরও 15 দিন আগে আমি এটা মাটির সাথে মিশ্রণ করে রাখছিলাম। এই মিশ্রণ করা মাটিটারে আমি এই দেখেন কীভাবে খুব সফট মাটিগুলা, শাখা যদিও দেখা যায়, শাখা আসলে খুব সফট এগুলো মাটি। এর সাথে আমি দেখেন আমি 40% শুকনা গোবর, এই যে শুকনা গোবরে আমি এইভাবে গুঁড়া করছি। এই গুঁড়া মিশ্রণ করবো মাটি আর গোবরের সাথে। মিশ্রণ করার পরে আমি এই মাটিগুলো, আমি এই টবের মাটিগুলো আমি কুলার পরে আমি আবার এটারে পুনরায় প্রতিস্থাপন করবো ওই জায়গার, ওই মাটিটার মধ্যে পুরানো মাটিগুলো কুলার পরে। আপনারাও যদি ছাদ বাগানে যারা আছেন, গাছের পরিচর্যা সঠিকভাবে করেন, খুব সুন্দর আপনারা পরিচর্যা নিতে পারবেন এবং সুন্দর ফুল হইবে। এই যে আমরা এই ফুলগুলা অনেক ছোটো, এই যে অনেক ছোটো রঙ্গল ফুল। আসলে 12 মাসে এই ফুলটা পাওয়া যায়। আমরা যারা শখের ছাদ বাগানি আছি, আমরা চেষ্টা করলে আমরা 12 মাসে এই ফুলটা ধরে রাখতে পারি। একটার পর একটা ফুল আসতেই থাকবে। এখন আমি দেখি এইগুলো ফুল দেওয়ার পরে অনেকগুলা দুর্বল হয়ে গেছি। এখন দুর্বল এই গাছগুলার আমি সবল করতে গিয়ে আমি মাটিগুলা সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিব। এই মাটিগুলো আমি কুলিয়া নিব। আর মাটিগুলা কীভাবে করলাম আমি আপনারা প্রসেসটা দেখাই, সাথে থাকেন। ভিডিওটা আশা করি উপকার আসবো। এই দেখেন আমি এই টপটার থেকে আমি এই মাটিটা পুরা বার করে নিলাম। বার করে নেওয়ার পরে আপনারা যদি সম্ভব হয় গাছের মধ্যে মাটি বাড়াইবেন, টপটা আরও বড় করবেন। আর যদি মনে করেন এই টবের মাঝে প্রতিস্থাপন করেন, এই ক্ষেত্রে গিয়া আপনারা অনেক সময় দেখা যায় যে গাছটা যেহেতু পরিমাণে অনেকটা বড় হয়েছে, এখন আমি দেখতেছি যে পটটা চেঞ্জ করা যায় কিনা। আমি এর চাইতে বড় সাইজের একটা বালতির মধ্যে আমি এটা প্রতিস্থাপন করবো। আপনারাও এর চাইতে বড় চেষ্টা করবেন। যেখানে আমার গাছটা এখন বর্তমানে 3 ফুট প্রায়, এই 3 ফুটি গাছটারে আমি আরেকটা বড় টবের মাঝে আমি এখন অপসারণ করবো। এতে আশা করি গাছটার মাটিও প্রচুর পরিমাণ পাইব এবং ফুলও প্রচুর পরিমাণ দিব। এখন আমি এর চাইতে বড় বলতে, আমি এখন বর্তমানে এখানে আমি এর চাইতে বড় একটা বালতি আনলাম। এই বালতির মধ্যে আমি এখন এটারে দিয়া দিব এবং এটার থেকে কিছু মাটি গুঁড়ার থেকে আমি সরাইয়া দিব এবং এই মাটি মিশ্রণ করা মাটিগুলা আমি এটার ভিতরে দিয়ে দিব। এইভাবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন, আপনারা আশা করি ছাদ বাগানে যারা আছেন প্রত্যেকেই আপনারা এইভাবে পরিচর্যা করলে আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাইবেন এবং ছাদের বাগান সৌন্দর্য সবসময় বজায় থাকবো। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।